আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আন্তর্জাতিক সাধারণ জ্ঞান। এগুলা রিসেন্ট এক্সামসগুলোতে আসা অনেক কমন কিছু কোয়েশ্চেন যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং খুবই ইম্পর্টেন্ট। আপনি বিসিএস সরকারি চাকরি নিবন্ধন কিংবা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার জন্য এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এইগুলো ইন্টারন্যাশনাল জিকে বা আন্তর্জাতিক সাধারণ জ্ঞান। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, গাজা অভিমুখী গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কয়টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে? ওটার উত্তর হচ্ছে 44টি। রিসেন্টলি আমরা জানি গাজাকে উদ্দেশ্য করে গাজার দিকে গ্লোবাল একটা ফ্লোটিলা গেছে। ফ্লোটিলা হচ্ছে একটা ছোট ছোট জাহাজের যে বহর, এই বহর গেছে খাদ্য নিয়ে, সাধারণত ত্রাণ নিয়ে। এটা টোটাল 44টা দেশকে প্রতিনিধিত্ব করছে। প্রোটোকল বলতে বোঝায় আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি। আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তিকে প্রোটোকল বলে। কোন রাষ্ট্র আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? একটা রাষ্ট্র যেটা আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে রাশিয়া। রাশিয়া আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। লিগ অফ নেশনস কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে? লিগ অফ নেশনস 1922 সালে 1922 সালে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে ফিলিস্তিনকে। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি মাস্কট। 2026 সালের 23তম ফুটবল বিশ্বকাপের মাস্কট হচ্ছে 3টা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম। ডক্টর ইউনূসের সাথে ওনার দেখা হয়েছিল একটা সফরে। ফ্রান্সের মুদ্রার নাম কি? ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরো হচ্ছে ফ্রান্সের মুদ্রার নাম। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো শহরের নাম কি? পেনিকো। পেনিকো হচ্ছে সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরনো একটা শহরের নাম। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? এটা হচ্ছে মালদ্বীপ। স্টারলিংক দক্ষিণ এশিয়াতে প্রথম ইউজ করা শুরু করছে মালদ্বীপ। মালদ্বীপের মুদ্রার নাম কি? মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপাইয়া। মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। উত্তর আমেরিকা মহাদেশ থেকে উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে বেরিং প্রণালী। উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে? মারিয়া করিনা মাছাদো। উনি হচ্ছেন ভেনেজুয়েলার একজন পলিটিশিয়ান, বিরোধী দলীয় নেত্রী। তিনি 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হয়েছেন। জি7 এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? কানাডা। জি7 এর প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? সুশীলা কার্কি। সুশীলা কার্কি হচ্ছেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্য গল কোন দেশের প্রাচীন নাম? দ্য গল হচ্ছে ফ্রান্সের প্রাচীন নাম। সুয়েজ খাল বা সুয়েজ ক্যানাল কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে মিশরে অবস্থিত। সুয়েজ ক্যানাল মিশর বা ইজিপ্টে অবস্থিত। পানামা খাল কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করেছে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। এটা খুবই কমন একটা প্রশ্ন। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা 3টা দেশে টোটাল অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফিফা বিশ্বকাপ 2026 যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে। আইডিবি এর পূর্ণরূপ কি? আইডিবি এর পূর্ণরূপ হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এবছর ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? ওমর ইয়াগি নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নে। ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াগি নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নে। জাতিসংঘের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? 1960 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের যে পানি বন্টন চুক্তি, ওয়াটার ট্রিটি এগ্রিমেন্ট, যেটা এটা 1960 সালে সম্পাদিত হয়েছে। ইউএনওপিএস এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। ইউএনওপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস।
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন পূর্বতন WNWTO এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে মাদ্রিদ, স্পেন। স্পেনের মাদ্রিদ শহরে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর অবস্থিত। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। জাতিসংঘের কোপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত? কোপ সম্মেলন হচ্ছে জলবায়ু সংক্রান্ত, সিওপি। এটা হচ্ছে সিওপি সম্মেলন, যেটা এটা হচ্ছে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘের। রাশিয়া ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা হচ্ছে দনেস্ক ও লুহানস্ক। দনেস্ক ও লুহানস্ক। রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করছে বা করে? রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের যে সংস্থা কাজ করে এটা হচ্ছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর। সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়? সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে। সক্রেটিসকে সব জ্ঞানীদের গুরু বলা হয়। Know thyself is written by Socrates. Know thyself is written by Socrates. A man is a political animal. উক্তিটি কার? এই উক্তিটা হচ্ছে অ্যারিস্টটলের। A man is a political animal, এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত। কাতার বিশ্বকাপ 2022-এ তৃতীয় স্থান অর্জনকারী দেশ ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপ 2022-এ তৃতীয় স্থান অর্জনকারী দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। Which one is the second highest mountain on the earth? K2. K2 হচ্ছে দুনিয়ার সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন। অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট কে ছিলেন? মিখাইল গর্বাচেভ। IAEA এর পূর্ণরূপ কি? IAEA এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিগ ভ্যালি। সো এইরকম আরও সাধারণ জ্ঞান রিলেটেড ধারাবাহিক অনুশীলন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যাদের বাংলা এবং ইংরেজি নিয়ে বিশেষ গাইড লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে গাইডটা কালেক্ট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।